যখন কেউ কথা বলবে নিজের মন গড়া কিছু বলা উচিত না। পূর্বতন আচার্যবর্গেরা কি বলেছেন, শাস্ত্রে কি বলেছেন, গীতা, ভাগবত, চৈতন্য চৈতামৃত, বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, শাস্ত্র গ্রন্থে কি বলেছে সেই কথাইগুলি বলা উচিত। নিজের মন থেকে কোনো ছড়া বানিয়ে বলা উচিত। ছড়া বানালে শাস্ত্র হয়? মাছের বাসা গাছের ডালে, পাখির বাসা জলে, দুর্যোধনের উরুভঙ্গ মানিকতলার খালে। মানিকতলা চেনেন? সবাই কলকাতায় গেছেন? সারা কলকাতার ড্রেনের জলগুলি, পচা ড্রেনের জল আলকাতরার মতো খালে পড়েছে, মানিকতলার খালে, ওইকে দিয়ে নদীতে পড়ে যাচ্ছে। ওখানে কি দুর্যোধনের উরুভঙ্গ হয়েছিল? ছড়াটা শুনতে ভালো লাগে না? মাছের বাসা গাছের ডালে, পাখির বাসা জলে, দুর্যোধনের উরুভঙ্গ মানিকতলার খালে। শ্লোকটা শুনতে, ছড়াটা শুনতে ভালো লাগে, কিন্তু এর অর্থহীন। মাছের বাসা জলে হয়, পাখি না, মাছের বাসা গাছের ডালে হবে আর পাখির বাসা জলে হবে, কোনো অর্থহীন। আর দুর্যোধনের উরুভঙ্গ হয়েছিল কোথায়? কুরুক্ষেত্রে, হরিয়ানাতে কুরুক্ষেত্রে হয়েছে। আর কেউ যদি বলে না এই মানিকতলার খালে হয়েছিল, এর কোনো অবান্তর। দেখবেন শ্লোক বানালে বা ছড়া বানালে সেটা শাস্ত্র হয় না, ধর্মান্ত সাক্ষাৎ ভগবত। আমাদের কথা বলা উচিত প্রমাণের ভিত্তিতে, যেটা বলছে ওটা সঠিক, যেটা শাস্ত্রে বলেছে, যেটা ভগবান বলেছে, সেই প্রমাণের ভিত্তিতে আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে জানতে হবে। এখানে সে কথা বলছেন প্রভুপাদ, যে কথা বলা হচ্ছে তার যথার্থতা প্রতিপন্ন করার জন্য তৎক্ষণাৎ শাস্ত্র প্রমাণের উল্লেখ করা উচিত। যেমন গীতাতে আমরা যখন ক্লাস দিই, কারণ আমরা বললে না গীতায় ভগবান কৃষ্ণ অমুক অধ্যায়ে অমুক শ্লোকে এই বলেছেন, ভাগবতে ব্যাসদেব এই বলেছেন, পরীক্ষিত মহারাজ এই বলেছেন, ঋষিরা বলেছেন, দেবতারা এই কথা বলেছেন, গোপীরা এই কথা বলেছেন, উল্লেখ করে শাস্ত্র প্রমাণের ভিত্তিতে আমাদেরকে কথা বলা উচিত। নিজের মন গড়া কোনো কিছু বলা উচিত নয়। করছি সেটা যেন সবার কাছে শ্রুতি মধুর হয়, শুনতে যেন তাদের ভালো লাগে, কর্কশ না লাগে, তাদের উদ্বেগ না লাগে, শ্রুতি মধুর হওয়া উচিত। কীভাবে কথা বলতে হয় সেটাও শাস্ত্রে থেকে আমাদেরকে শিখতে হয়। মনে করুন একটা কথা বলার ভঙ্গি, কেউ হয়তো কোনো জিনিস চুরি করে নিয়েছে, সত্য কথা বলছে না, এই তুই চুরি করেছিস কেন, চুরি করা মহাপাপ, চুরি করেছিস তুই, ওটা চোর। তার হৃদয়ে আঘাত লাগবে কিনা? যে চুরি করে তার হৃদয়ে আঘাত লাগবে কিনা? প্রচন্ড ব্যথা লাগবে। যে চুরি করেছে, ভুল করেছে, কিন্তু ওকে যদি বলা হয় অ্যাকচুয়ালি শাস্ত্র না জানিয়ে, যে মালিককে না জানিয়ে কোনো দ্রব্য নিয়ে যদি নিয়ে নেওয়া হয় তো সেটা অন্যায় হয় শাস্ত্রের যদি। ও তখন বুঝতে পারলো, ও রেগে যাবে না, সরাসরি চোর বলা হলো না। যদি বলা হয় কোনো মালিকের দ্রব্য মালিককে না জানিয়ে নিলে সেটা শাস্ত্র অনুসারে অপরাধ, সেটা হচ্ছে পাপ হয়, মালিককে জানিয়ে নেওয়া হয়। মানে প্রকাশ্যে বলা হলো যে তুমি চুরি করেছো, এটা ঠিক না, কিন্তু ও রেগেও যাবে না, যে এরকম বলা হয় না জানিয়ে অন্য কারো দ্রব্য নেওয়া উচিত না। চাণক্য পণ্ডিত বলছেন, মাতৃবাদ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্ট্রবৎ আত্মবাদ সর্বভূতেষু যপশ্যতি সপণ্ডিত। পণ্ডিতের সংজ্ঞা দিচ্ছেন। কে পণ্ডিত ব্যক্তি? বিজ্ঞ ব্যক্তি। মাতৃবাদ পরদারেষু, যে নিজের স্ত্রী ছাড়া অন্যের স্ত্রীকে মায়ের মতো সম্মান প্রদান করে, মাতৃবাদ পরদারেষু। পরদ্রব্যেষু লোষ্ট্রবৎ, অন্যের সম্পত্তিকে
ইটকাট পাথরের টুকরোর মতো, মানে মাটির ঢেলার মতো দেখেন না, আত্মসাৎ করার চেষ্টা করেন। কোথাও মাঠে ঘাটে রাস্তায় মাটির ঢেলা পড়ে থাকলে আত্মসাৎ করে কেউ? অন্যের সম্পত্তি মানে এরকম, তার ধন সম্পদ যতই মূল্যবান হোক সেটা মাটির ঢেলা মতোই দেখাবে। আত্মবাদ সর্বভূতেষু, সমস্ত জীবকে আত্মবাদ নিজের মতো দেখা উচিত। এটা আমারই, আমার ছেলে মেয়ে নাতিপুতি যাদের যেমন আমারই সেভাবে দেখি, অন্য সমস্ত প্রাণীদেরকেও সেভাবে দেখা উচিত। এইভাবে যিনি দেখেন তিনি হচ্ছে পণ্ডিত। এই যে আমাদের